আর না না তোমার বাকি দেওয়া যাবে না, আরে এমনিতে তোমার কাছে অনেক টাকা পাওয়া যায়। ভাই দিন না সদাইটা আমার বাবাটা এখন কাজ কাম করতে পারে না, আর আমি একটা গ্যারেজে কাজ করতাম, ওই গ্যারেজটাও এখন বন্ধ হয়ে গেছে। ভাই দেন আমি আপনার যে কোনো মূল্যে টাকাটা পরিশোধ করে দিন। ওহো, তোমার কাজ চলে গেছে, তাহলে তো আমি আরো ঝামেলা করবো। তোমার আগেকার 5,000 তুমি দিতে পারবো না, আর তোমার নতুন করে বাকি দিয়ে আমি ঝামেলা করবো না। আরে যাও যাও যাও, আমি তোমার কোনো বাকিতে মাল দিতে পারবো না। ভাই দাঁড়াও। ভাই আপনি ওনার কাছে কত টাকা পান? 5,000 টাকা ভাই। আর এখন উনি কি কি মাল নিতে চায় সব মাল প্যাকেট করে দিয়ে দেন, আমি টাকা দেব। ভাই আপনি আমার টাকা দিয়ে দিবেন মানে? আমিও তো আপনাকে চিনি না, আপনিও তো আমাকে চিনেন না। ভাই তোমার আমার চিনন লাগবো না, আমার সাথে যখন দেখা হবো তখন তুমি আমার টাকা ফেরত দিয়ে দিও। ভাই উনি যা যা চায় মাল সব দিয়ে দেন। আচ্ছা ভাই, সদে আমি দিয়ে দিতেছি, টাকা কিন্তু আপনারই দিতে হবে। ভাই টাকা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবো না, টাকা আমি এখনই দিয়ে দিতেছি। ভাই এই যে নেন, সদারি তাহলে দিয়ে দেন। আচ্ছা ভাই ঠিক আছে, দিতেছি। ভাই আমি এই এলাকারই মানুষ, এরপর ওরে টাকাটা দিতে সাহস পেলাম না। আর আপনি এই এলাকায় নতুন আইছেন, ভালো করে চিনেন না জানেন না, অথচ এতগুলো টাকা দিয়ে দিলেন, ওকে ওই টাকাটা ফেরত দিব? ভাই ওই ছেলেটারে দেখে আমার খুব মায়া লাগলো, তাই টাকাগুলা দিলাম। ওর যদি বিবেকে বাঁধে তাহলে ও টাকাটা ফেরত দিব, আর না দিলে তো নাই। আর তাছাড়া ভাই আমি আপনাদের এলাকায় ব্যবসা করতে আসছি, ধরতে গেলে এখন আমি আপনাদের এলাকারই লোক। কি রে, বুঝলাম না ব্যাপার, এই লোকে তারা এতগুলা টাকা দিয়ে দিল, আর আমরা মানুষের 5 টাকায় দিবার চাই না, আর হেরে 5,000 টাকা দিয়ে দিল। চাই গা হের ব্যাপার, আমার তো এত ঠিকই বেশি। সত্যি ভাই আপনার মনটা অনেক বড়। তা ভাই আপনি কিসের ব্যবসা করেন? ভাই আমার ঢাকা শহরে কয়েকটা রিয়েল এস্টেটের ব্যবসা আছে। ভাই আপনার ঢাকা শহরে এত বড় ব্যবসা আছে, তা আপনি এখান থেকে দেখাশোনা করেন কেমনে? শোনো ভাই, আমার ওই ব্যবসা দেখাশোনা করার জন্য অনেক কর্মচারী আছে, তারাই দেখাশোনা করে। আর আমি বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াই। আর আমি শুনেছি আপনাদের এই মধুপুরে নাকি আনারসের জন্য বিখ্যাত, তাই আমি এই মধুপুর আনারসের ব্যবসা করতে আসছি। তাহলে তো ভাই আপনি অনেক টাকা পয়সার মালিক। হ ভাই, আল্লাহ তাআলার রহমতে আর আপনাদের দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তা ভাই আপনাকে তো দেখে ভদ্রলোকই মনে হইতেছে, আর আপনি তো এই এলাকারই লোক, আপনি কি কাজ করেন? ভাই বর্তমান কিছুই করি না, বাড়িতেই বসে থাকি। আর আল্লাহ তাআলার রহমতে বাবাই যা রেখে গেছে তাতে আলহামদুলিল্লাহ আমাদের 2 ভাইয়ের দিন পার চলে যাইতেছে। তারপরে একটা ব্যবসা শুরু করছিলাম, লস খেয়ে বসে আছি, তারপরে থেকে আর কিছু করতেছি না। তারপরে ভাবতেছি ভাই দেখি কি করা যায়। ও তাহলে এই ব্যাপার। আসলে কি ভাই জানেন, আপনাদের তো এটা গ্রাম্য এলাকা, আর এই গ্রাম্য এলাকা থেকে ব্যবসা করে ভালো কিছু করা এটা অনেক কঠিন ব্যাপার। আপনি একটা কাজ করেন, আপনি আমাদের ইনভেস্টর হয়ে যান। ভাই আপনারা হচ্ছেন বড় বিজনেসম্যান, আমি এত টাকা পাবো কোনে? ভাই আমাদের এই বিজনেসটা আপনি 1 লাখ টাকা দিয়েও শুরু করতে পারেন, আবার 1 কোটি টাকা দিয়েও শুরু করতে পারেন। আপনি যত ইনভেস্ট করবেন তত প্রফিট নেবেন। ধরেন আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, প্রতি মাসে লাখ টাকায় আপনি 10,000 টাকা ইন্টারেস্ট পাবেন, আর আপনার মূলধন তো রয়েই গেল। ভাই তো ঠিকই বলছে, এবার সুযোগ তো বারবার আসবে। আচ্ছা এই একটা সুযোগ নিয়ে নেই, তুমি করো। হ ভাই আপনি তো কথা মন্দ বলেন নাই, আপনি এক কাজ করেন, আপনি কালকে এই সময় এই জায়গায় আইসেন, আমি আপনার টাকাটা দিয়ে দিবনি। আচ্ছা ভাই কোনো সমস্যা নাই, কালকে আসমুনি। এ ভাই আপনার চা আর বিস্কিটের বিল কত হয়েছে? 40 টাকা ভাই। আপনি ওজন আর চা আর বিলটা সহ রাখেন। ভাই এই নেন টাকা, এখানে 1 লক্ষ টাকা আছে, আমি ইনভেস্ট করতে চাইতেছি। খাইলে আচ্ছা সমস্যা নাই, মাস শেষে আপনি আপনার প্রফিটটা পেয়ে যাবেন। ভাই কোনো ঝামেলা হইব না তো? আমি কিন্তু এর আগেও একবার লস খাইছি। আচ্ছা ভাই আপনি কোনো টেনশনই করেন না, আজকে মাসের 2 তারিখ না, সামনে মাসের 2 তারিখে আপনি আমার কাছ থেকে এইখান থেকে টাকাটা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই। বুঝতাছি না ব্যাপারটা, হেরা কি করতাছে, এই টাকা কি আদৌ পাওয়া যাবো? যাই গেছে এটা হ্যাঁ করে কাই আবার হেরাই বুঝুক গা। আমি দহন দেয় মানুষ, আমি দহন করে যাই। আচ্ছা ভাই তাহলে আপনি থাকেন, আমার আবার অন্য জায়গায় কাজ আছে, সেইখানে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই যান। এ ভাই একটা ঠান্ডা দাও। 7, 8, 9, 10 ভাই এই যে নেন আপনার 1 মাসের প্রফিটের টাকা। ধন্যবাদ ভাই। শোনেন ভাই, আপনি যদি 1 লক্ষ টাকায় 10,000 টাকা প্রফিট করতে পারেন, আপনি যদি এখানে আরো 3 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে তো মাসে আপনি 30,000 টাকা প্রফিট করতে পারবেন। আর আপনি যদি এই 3 লক্ষ টাকার জায়গায় 30 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনি প্রতি মাসে 3 লক্ষ টাকা প্রফিট পাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি সামনের মাসে আর বেশি করে টাকা পয়সা দেওয়ার চিন্তা ভাবনা করবো।
তাহলে আপনি থাকেন, আমার আবার অন্য জায়গায় কাজ আছে, সেখানে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, যান। দেখছেন ভাই, আপনি আমার কথা মতো 3 লক্ষ টাকা আমাদের এখানে ইনভেস্ট করছিলেন, সেখান থেকে আপনি 30,000 টাকা প্রফিট পেলেন। আর এবার আমাদের কোম্পানির ব্যবসা বেশি ভালো হওয়াতে কোম্পানি আপনাকে 5,000 টাকা বোনাস দিয়েছে। এই নেন আপনার 35,000 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। কি ব্যাপারটি? অতীত দেখা যায় দিন দিন ভালো টাকা কামাইতেছে, অতীত এলাকার মধ্যে বড় লোক হয়ে যাবো কা? না, আমার একটা কিছু করতেই হবো। দেখি আমি ওদের সাথে যোগ দিব, আজকে আমার এডি করতে হবো। আচ্ছা ভাই, তাহলে আপনি থাকেন, আমি উঠি। আচ্ছা ঠিক আছে ভাই। এই মারুক, শোন। কি বলো ভাই? এই মারুক, কেমনে কি রে? তুই লোকটা দিয়ে টাকা পয়সা দিতেছ, আবার তোরও দিতেছে, কেমনে কি? এখান থেকে আসলে ভালো কিছু করার সম্ভাবনা আছে? আরে ভাই, তুমি দেখতেছো না, হে আমার প্রত্যেক মাসে মাসে টাকা পয়সা দিয়ে যাইতেছে। আমি যদি আরো দেই তাহলে সে আমারে আরো দিব। ও আচ্ছা, তোর সাথে তো হের ভালো সম্পর্ক আছে। আমি যদি এই কাজে জড়িত হবার চাই, সে কি আমারে নিবে? হ্যাঁ ভাই, নিবে না কেন? তুমি যে টাকা পয়সা দাও সে অবশ্যই তোমাকে নিবে। আচ্ছা ঠিক আছে, ইয়ারপর যখন সে আসবো আমার কথা বলবি, আমি তাদের ব্যবসাতে টাকা ইনভেস্ট করতে চাই। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না, সে আসলে আমি তোমার কথা বলবো নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কথা মতো আমি আপনার ব্যবসাতে 5 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, নেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশনই করেন না, ওর মতো প্রতি মাসে মাসে প্রফিট পেয়ে যাবেন। না ভাই, আমি চিন্তা করি না, আপনার প্রতি আমার যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনারা থাকেন, আমি এখন যাই। কি ব্যাপার সেলিম ভাই, হঠাৎ করে এমন তাড়াহুড়া করে আসতে বললা? আসতে বললাম, ওই লোকটা যে আমি টাকা পয়সা দিলাম, তুই কি কোনো খোঁজ খবর জানোস? আমি তারে ফোন দিতেছি, হ্যাঁ তো ফোন ধরে না। মাস চলে গেছে কবে, হ্যাঁ তো আসেও না, আর আমার টাকা পয়সাও দেয় না। আমি এই বিষয় নিয়ে খুব চিন্তিত আছি। সেলিম ভাই, আমিও তো এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত। ওই লোকের সাথে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করতেছি, কিন্তু পারতাছি না। তার মানে সে কি আমার ঘরে ধোকা দিল? আল্লাহ গো, আল্লাহ গো, এটা কি হইলো গো? আল্লাহ, আমার কতগুলা টাকা, আল্লাহ আমার কত কষ্টের টাকা এমনি কেমনে করে শেষ হলো? আল্লাহ, ও আল্লাহ গো, আমার সব শেষ। সেলিম ভাই, টাকা হারাই খুব কষ্ট লাগতেছে, তাই না? ওরে ভাই, এগুলো আমার অনেক কষ্টের টাকা। ও ও, তোমার এগুলো কষ্টের টাকা, তাই না? আচ্ছা, তুমি যখন মানুষ ঠকে টাকা নিতা, 10 টাকার সদাই নিলে 20 টাকা লেখা রাখতা, 50 টাকার সদাই নিলে 60 টাকা লেখা রাখতা, ওইগুলো কি মানুষের কষ্টের টাকা ছিল না? তার মানে তুই এগুলো কি বলতেছস? হ ভাই, আমি ঠিকই বলছি। তাহলে শুনো, তোমার এই বিপদে পড়ার মূল কারণটা কি ছিল? ছবিগুলো নিচ্ছে 40 টাকা, লেখা তুমি 50 টাকা, হ্যাঁ। আর ইমরান নিছে 20 টাকা, নেখা তুই 30 টাকা। সেলিম ভাই, একটা সাবান দেন তো। দাঁড়াও দিতেছি, এই যে নাও সাবান। ভাই, এই সাবান সহ আর আগের আমার বাকি সহ কয় টাকা হয়েছে? 480 টাকা দাও। কি বলেন ভাই? আমার জানা মতো যত বিল হওয়ার তো কথা না, আমার জানা মতো 300 টাকা সদাই নিছি আমি। হে মিয়া, কি বলো? তোমার কি মনে হয় আমি বেশি লেখা রাখছি না? না ভাই, আমি সেটা বলি নাই, তবুও কেমন জানি মনে হইতেছে যে টাকার অঙ্কটা একটু বেশি আছে ওখানে। আচ্ছা ঠিক আছে, দাও টাকা দাও। এই যে নেন, এখান থেকে রাখেন। এই যে নাও বাদ বাকি টাকা। বুঝতে পারলি মারুফ, এভাবে না সেলিম ভাই মানুষটাকে ব্যবসা করতেছে, তাহলে এখন কি করা যায়? ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি বিষয়টা দেখতাছি। আচ্ছা ঠিক আছে মারুফ, তাহলে তুই দেখ কেমনে কি করা যায়, তাহলে আমি যাই, থাক। আচ্ছা ঠিক আছে। শোনো ভাই, মানুষের ক্ষতি করে কখনো উন্নতি করা যায় না। দেখো, আজ তোমার সাথে যে ঘটনাটা ঘটছে, এটা যদি সত্যি সত্যি ঘটতো তাহলে তুমি কি করতা? এই জন্যই বলি ভাই, সৎভাবে ব্যবসা করো, মানুষের ক্ষতি করা বাদ দাও। দেখবে একদিন তোমার ব্যবসায় উন্নতি হবে, তোমার ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন, তুমি একদিন অনেক বড় হইতে পারবা। হ ভাই, তুই ঠিকই কইছস, আমি আর কোনোদিন মানুষ ঠকায় ব্যবসা করবো না। আমি আজ থেকে তবা করলাম, আমি ভালো হয়ে যামগা।
হ সেলিম ভাই, এটাই ভালো। আর শোনো, আমি কালকে এসা তোমার টাকাগুলো দিয়ে যাবনি। আচ্ছা ঠিক আছে।